নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটু অন্য ধরনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য 1/3 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে তারপরে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। ভালো বেশ ফুলে উঠেছে মুগ ডালটা। তারপর শিলে অথবা মিক্সার জারে বেটে নিতে হবে জল ছাড়া। আর 2টো আলু সেদ্ধ নিয়েছি মিডিয়াম সাইজের, ভালো করে ম্যাশ করে নিলাম। আর এর সাথে আমি ছানা মেশাচ্ছি। তো ছানা খুব বেশি আমি নিইনি, 2 থেকে 3 চামচের মতো বড় চামচের। আর নুন, আমচুর পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে ভালো করে মেখে নেব। এরপর এর থেকে গোল গোল করে বল তৈরি করতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখন আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এইবার যে ডালটা বাটা আছে তার সাথে বেসন মেশাবো। 1.5 চামচের মতো বেসন নিলাম। আর নুন, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। আর তার সাথে সামান্য কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব এটা। তারপর জল দিয়ে একটু পাতলা করব। একটু গাঢ়ই হবে ব্যাটারটা, খুব পাতলা করব না। এদিকে একটা বোলের মধ্যে 1/3 কাপ বা হাফ কাপের মতো দই নিয়ে 1 চামচ বা হাফ চামচ বেসন নিলেই হবে। আর হলুদ মিশিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে। তারপর এই বলগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। তো একদিকটা ভালো করে কিছুক্ষণ হতে দিতে হবে। যেহেতু এই বলগুলো খুব নরম, প্রথমে উল্টাবো না। আর চামচের সাহায্যে নাড়বো, খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাবে। একটু করে গরম তেল ছড়িয়ে দেবো। আর এই ব্যাটারটা, দই আর বেসনের যে ব্যাটারটা আছে, এটা একটু পাতলা করে নেব জল মিশিয়ে। তো একদিকটা হয়ে গেলে সব দিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। বাইরের কোটিংটা যেহেতু ডাল বাটা আছে বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা নরম হবে, আলু আর ছানা আছে বলে। আর এই রান্নায় মশলার ব্যবহার খুবই কম, একটু অন্য স্বাদের একটা নিরামিষ রান্না। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো এটা গ্রেভিতে মেশাবো না, এটা এইভাবেই বড়াটা ভেজে তুলে নেব। আর গ্রেভিটা আলাদা করে তৈরি করতে হবে। তো তেলটা একটু কমিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। সামান্য হাফ চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আগে বেসনের মধ্যে দইয়ের মধ্যে দেওয়া আছে। তারপর দইয়ের ব্যাটারটা দিয়ে ফ্লেমটা একদম লো করে বা অফ করে দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। একটু স্লো ফ্লেমে এটা রান্নাটা হবে। তো তেলটা ছেড়ে এসে গেছে, মানে তৈরি হয়ে গেছে গ্রেভিটা। এবার জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নেবো ঢাকা দিয়ে আবারও। তো তৈরি হয়ে গেছে। এটা সার্ভিং বোলের মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে দেবো। তার উপরে এই বলগুলো দিয়ে দিতে হবে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।